সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রাকিব মুসাব্বির। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সাউন্ড প্রুফ রুম নিয়ে। অনেকেই এই সময়ে এসে কনটেন্ট ক্রিয়েশন করছেন এবং কনটেন্ট ক্রিয়েশন এর সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সাউন্ড। এবং আপনারা দেখবেন যে নাটকের সাথে সিনেমার যে পার্থক্য সেটা কিন্তু সাউন্ড। অর্থাৎ আপনি যখন ডাবিং করবেন তখন কিন্তু সেটা নাটকের সাথে একটা সিনেমার পার্থক্য করে দেয়। অর্থাৎ সাউন্ড কিন্তু একটা সিনেমা বলেন কিংবা একটা ভিডিও কোয়ালিটির কিন্তু 50% বাড়িয়ে দেয়। এবং এটা আমার কথা না, এটা অনেকেই বলেন যারা কনটেন্ট ক্রিয়েশন বলেন তাদের অনেকেরই ধারণা যে সাউন্ড কিন্তু একটা ভিডিও কোয়ালিটির অর্থাৎ 50% বাড়িয়ে দেয়। আর বাকিটা হচ্ছে লাইটিং কিংবা ক্যামেরার বিষয়গুলো, এডিটিং বিষয়গুলো। তো এইজন্য আজকে আমি সাউন্ড প্রুফ বিষয়গুলো নিয়ে কথা বলব। কারণ সাউন্ড প্রুফ আসলে কয়েক রকম আছে। একটা হচ্ছে নরমাল সাউন্ড প্রুফ, একটা হচ্ছে সেমি সাউন্ড প্রুফ, আরেকটা হচ্ছে প্রফেশনাল সাউন্ড প্রুফ। প্রফেশনাল সাউন্ড প্রুফ যেটা সেটা হচ্ছে অ্যাকুস্টিক বলা হয় ওইটাকে। ওইটা আসলে খুবই ব্যয়বহুল। এটা আসলে একেবারে যারা আমাদের মতো কম্পোজার কিংবা সাউন্ড ইঞ্জিনিয়ার কিংবা যারা মিউজিক করে তাদের জন্য আসলে প্রফেশনাল সাউন্ড প্রুফ রুমটা দরকার পড়ে। সেটা হচ্ছে সাউন্ড রেকর্ডিং এর জন্য, বিশেষ করে গান রেকর্ডিং এর জন্য কিংবা বড়, বড় সিনেমার ডাবিং এর জন্য। তো আমরা যেহেতু গান করি, আমি যেহেতু শুধু গানের কম্পোজিশনই করি, ডাবিং-টাবিং এর কাজ করি না, সেক্ষেত্রে আমি সেমি প্রফেশনাল সাউন্ড প্রুফ রুম ব্যবহার করি। আর এছাড়া নরমাল সাউন্ড প্রুফ ও আছে। তো আ প্রফেশনাল সাউন্ড প্রুফ রুমের জন্য কি লাগে? প্রফেশনাল সাউন্ড প্রুফ এর রুমে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে। দেখা যায় ককশিট থাকে, তারপর নারিকেলের যে সোবরা, এই সোবরাগুলো থাকে, তারপর ফোম থাকে, তারপর হার্ডবোর্ডের মধ্যে দেখবেন যে আপনি ছোট, ছোট ছিদ্র করা থাকে। তো এই ৪-৫ টা লেয়ারের পরে গিয়ে কিন্তু হচ্ছে অ্যাকুস্টিক সাউন্ড প্রুফ রুমটা হয়। এবং সেগুলোর যে পুরু থাকে, পুরুটা অনেক পুরু থাকে। দেওয়ালের যেরকম পুরু থাকে এরকম কিন্তু সাউন্ড প্রুফের রুমের ওয়ালে পুরোটা থাকতে হয়। সেটা ফোম, হার্ডবোর্ড, তারপর হচ্ছে আপনার ব্যা এ যেটা বললাম নারিকেল সোবরা, তারপর অনেকে আবার ল্যাপ তোশকও ব্যবহার করে থাকে। তো এই সাউন্ড প্রুফ রুমগুলো অ্যাকোস্টিক করতে গেলে অনেক টাকা খরচ হয়। অনেক টাকা, এবং সেটা মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা। আর যদি আপনি সেমি প্রফেশনাল কাজ করেন তাহলে মোটামুটি অনেকের সামর্থ্যের মধ্যে থাকে। আপনি দেখা গেল যে একটা বা মানে ওয়ালের মধ্যে আপনি ধরেন ককশিট দিলেন, ককশিটের উপর একটা কার্ড দিলেন, মানে হার্ডবোর্ড দিলেন, হার্ডবোর্ডের উপর ফোমটা বসায় দিলেন। এটা হচ্ছে বলা যায় সেমি প্রফেশনাল। এই সাউন্ড নয়েজ গুলো টুকটাক আসে বাইরে থেকে। বাট এই সাউন্ড গুলো আপনার এই ইকো হয় না। সবগুলোর মূল অর্থ থাকে কিন্তু আপনার এই ইকোটাকে আসলে রিমুভ করা এবং নয়েজটাকে রিমুভ করা। তো একমাত্র অ্যাকোস্টিক রুমই হচ্ছে নয়েজটা রিমুভ হয়। আর বাদবাকি হচ্ছে সেমি প্রফেশনাল যে সাউন্ড প্রুফ ওইখানে কিন্তু নয়েজ কিছুটা আসে বাইরে থেকে। আর একেবারে নরমাল যে সাউন্ড প্রুফ রুম যেটা আপনি ধরেন শুধু ফোম দিয়ে করে ফেললেন শুধু ইকোটাকে রিমুভ করার জন্য, সেখানে কিন্তু আপনার বুঝে শুনে রেকর্ডিং করতে হয়। যদি রাস্তার পাশে যদি আপনার স্টুডিও থাকে তখন কিন্তু ওইখান থেকে সাউন্ড আসবে। তো এইজন্যে আমি আজকে এই সাউন্ড প্রুফ রুমের বিষয়গুলো নিয়ে অল্প পরিসরে বলার চেষ্টা করেছি। এগুলো আসলে আরো যারা সাউন্ডের কাজ মানে সাউন্ড প্রুফের রুমের কাজ করেন তারা আরো খুব ভালো বলতে পারবেন। তবে আপনি যদি একেবারে ফুললি প্রফেশনাল, আপনার যদি নিজের বিল্ডিং হয়, ধরেন আপনার নিজের রুম, নিজের বিল্ডিং, নিজের মালিকানার যদি ইয়ে হয় অ্যাপার্টমেন্ট কিংবা ফ্ল্যাট কিংবা বাড়ি হয়, সেখানে আপনি মানে একেবারে প্রফেশনাল অ্যাকোস্টিক সাউন্ড প্রুফ করতে পারেন। কারণ এটা একটা ব্যয়বহুল বাজেটের কাজ। সেক্ষেত্রে দেখা গেল যে আপনি একটা জায়গায় ২ বছর থাকবেন, তখন কিন্তু আবার ওই সাউন্ড প্রুফ রুমগুলো ভেঙে আবার অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তখন কিন্তু আপনার পুরো টাকাটাই লস হয়ে যাবে। আর সেমি প্রফেশনাল গুলো করতে পারেন। সে যে যদি কোথাও আপনার ২ বছর, ৩ বছর, ৪ বছর থাকার ইচ্ছা থাকে করতে পারেন। সেক্ষেত্রে আপনার সাউন্ড প্রুফ মানে সেমি প্রফেশনাল সাউন্ড প্রুফ রুম গুলো করলেও আপনি মোটামুটি লসটা হয়তোবা আপনার কম হবে। এছাড়া এখন কিন্তু ভোকাল বুথ নামে ছোট্ট একটা ইয়ে পাওয়া যায়, চারকোনা আছে এরকম স্ট্যান্ড সহ পাওয়া যায়। ওখানে মাইক্রোফোন লাগিয়ে আপনি ভয়েস দিতে পারবেন। ওটা শুধু মানে ইকোটাকে মানে রিমুভ করার জন্য। এটা আপনারা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে সার্চ দিলে পাবেন। ভোকাল বুথ লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সাউন্ড প্রুফ রুমের বিষয়ে কিছুটা ধারণা দিতে। যদি অন্য কেউ এই বিষয়ে আরো ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।